আমাদের প্রভু একই নবীর উম্মত। আমাদের প্রভু একই নবীর উম্মত। জীবন বিধান ওই সে বনে কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান। সকলে বলি আমিন। আমাদের প্রভু একই নবীর উম্মত। আমাদের প্রভু একই নবীর উম্মত। জীবন বিধান ওই সে বনে কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ। ঠিক কিনা না ভুল বললাম? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ। একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান। আমরা সবাই তো এক আছি না? আমাদের ভিতরে ব্যতিক্রম আছে না নাই? আমাদের ভিতরে ব্যতিক্রম আছে না নাই? হ্যাঁ, ব্যতিক্রম আছে। আমরা অনেকেই কোরআনের দল বাদ দিয়ে অন্য দলে থাকি। কথার প্রথমেই কেউ এটা চিন্তা ফিকির করবেন না হয়তোবা রাজনীতি শুরু। সর্ব অবস্থায় সর্বহালতে একটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো পবিত্র কোরআনুল কারীম আমাদের সকলের জন্য সংবিধান। ভুল না ঠিক? যদি কোরআন সংবিধান থাকে তাহলে কোরআন থেকেই রাজনীতির সূচনা শুরু। ভুল বললাম না ঠিক বললাম? অনেক জায়গায় অনেক ভাবে এই ধরনের কথা প্রকাশ পায় যে হুজুররা ময়দানে বসেই রাজনীতি শুরু করে। আছে না নাই? কোরআন যারা মানবে তারা কোরআনের রাজনীতিতে বিশ্বাসী এবং সেই পন্থা অবলম্বন তারা করবে। আর এটা আপনার আমার জবান থেকে আসে নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে। আল্লাহর নবী কি রাষ্ট্রনায়ক ছিলেন না? আল্লাহর নবী দেশ চালিয়েছে। কিভাবে চালিয়েছে? কোরআনের সংবিধান দিয়ে। এখন এই কোরআনের সংবিধান যখনই আপনার আমার সামনে প্রকাশ করা হবে, আপনার আমার যদি আমলিয়াত জিন্দেগি কোরআনের সংবিধান অনুযায়ী না আসে, আমরা এটাকে খারাপ মনে করব আর বলবো যে না, এই যে হুজুর রাজনীতি শুরু করেছেন। না, রাজনীতি কোরআন থেকেই করা চাই। কোরআন থেকে যখন দেশে রাজনীতি শুরু হয়ে যাবে তখন ওই দেশে, ওই মহল্লায়, ওই জগতে আর জালিম থাকতে পারবে না। জালিমের আওতাভুক্ত যারা ছিল তারাও থাকতে পারবে না। সংশোধন হতে হবে, তা না হলে জায়গা ত্যাগ করা চাই। ঠিক কিনা? এজন্য আমাদের প্যান্ডেলে বসা, বাড়ির থেকে মসজিদের দিকে অগ্রসর হওয়া সর্বহালতে এবং বাড়ির ভিতরে আমরা কি করব? কোরআন সুন্নাহ কিভাবে কোরআনের আইন চালু করা যায় আমার ফ্যামিলি মেম্বারের ভিতরে, নিজের ভিতরে, এবং সেই সংবিধান অনুযায়ী যেন আমি প্রত্যেকটা কদম আল্লাহর জমিনে পিছনের দিকে, সামনের দিকে, ডান দিকে, বাম দিকে, সর্বহালতে
আমার দ্বারা যেন প্রসারিত হয়। এটাই হলো আপনার আমার সর্ব উত্তম আদর্শ। আর এই আদর্শের ভিতরে যদি আপনি আমি থাকতে পারি তাহলে কি ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমার রাসূলকে যারা ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে। আমার রাসূলকে অনুসরণ অনুকরণ যারা করবে তারা যেন আমি আল্লাহ আমাকে তারা অনুসরণ অনুকরণ করে। আর যারা এটা করবে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আর যদি আমরা এই কাজগুলি বাদ দিয়ে নিজের মন গড়া এবং যারা কোরআনের বাহিরে চলে তাদের আদেশ অনুযায়ী যদি আল্লাহর জমিনে চলাফেরা করি তাহলে আপনার আমার জন্য ক্ষতির আশঙ্কাটাই বেশি। তো আমরা সবাই চাবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদিগকে পবিত্র কোরআনুল কারীমের যে আদেশ এসেছেন আল্লাহ রাসূল যা বলে গিয়েছে রাসূলের হাদিসগুলি থেকে সহিহ সিত্তা হাদিস থেকে হক্কানি আলেম উলামারা যেটা বলবে আমরা সেই দিকে খেয়াল করব কি করব না। যারা বসেছি, যারা প্যান্ডেলের দিকে আসতেছি, যারা নিয়ত করেছি, আমাদের সর্বপ্রথম একটি কাজ সেটা হলো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবো আল্লাহ কোরআন সুন্নাহর যত আলোচনা আমরা শুনবো এই আলোচনার থেকে সঠিক কথার থেকে যেন আমরা আমল করতে পারি, সেই মোতাবেক যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকেই কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমে থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল হিজরাহ, এটি 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর ভাষায় সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হে বান্দা বান্দি শুনে নাও, তোমরা যদি মনে করো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ঈমানদার, তবে একটি বিষয় সবচাইতে বেশি চৌকান্ন হওয়া চাই, গুরুত্ব দেওয়া চাই, সে বিষয়টি উপর যদি তুমি আমলিয়াতে জিন্দেগি হায়াতে জিন্দেগি তুমি ব্যয় করতে পারো তাহলে তুমি মনে করবে তুমি পরিপূর্ণ ঈমানদার আল্লাহর জমিনে হয়ে গিয়েছো। আল্লাহ তাআলা মুমিনদের জন্য জানিয়ে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা। এই কথার ভিতরে বাবা একটু সূক্ষ্মভাবে চিন্তা ফিকির করলে বোঝা যাবে আল্লাহর জমিনে আপনার আমার ইমানি জজবা দিমাগের ভিতরে অন্তরের ভিতরে কতটুকু কাজ করতেছে। আল্লাহ তাআলা জানাইলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু, হে বান্দা বান্দি মনে করো তুমি ঈমানদার, কিন্তু না না ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুকাম্মিল ঈমান ওয়ালা আমার জমিনে দাবি করতে পারবে না রে বান্দা বান্দি। যেই মুহূর্ত পর্যন্ত যেই নিঃশ্বাস যেই সময় নিঃশ্বাস ছাড়বে অক্সিজেন গ্রহণ করবে তোমার দিমাগ দ্বারা অন্তর দ্বারা নিজেকে প্রশ্ন করবে ও আল্লাহ তুমি যেটা বলে দিয়েছো সেই পন্থা তোমার জমিনে আমি চলাফেরা করতেছি। কিরকম চলাফেরা রে বাবা একটু খেয়াল করলে বোঝা যাবে আল্লাযীনা আমানু বিল্লাহ, আমার প্রতি ঈমান আনা চাই,
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কিভাবে ঈমান আনবো রে বাবা? এমন ভাবে ঈমান আনবো যেই ঈমান আনার কারণে আমার একটি সেজদা আসমান জমিনের চাইতে দামি হওয়া চাই, কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর বরত্বের কথা শুনে মজা লাগে, নিজের হায়াতে জিন্দেগির ভিতরে ওই মোতাবেক কাজ করাটা আমার কোনো মজার দিকে পাওয়া যায় না। এমন একটি বিষয় রে বাবা, কুরআনুল কারীমের আলোচনা শুনলে অন্তর নরম হয় না, কিন্তু দুনিয়ার জমিনে যত ধরনের অসভ্যতা আছে, নাফরমানি কাজ রয়েছে, গুনার কাজ রয়েছে, যত ধরনের আড্ডা, কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দি এভাবে বলবে আমার অন্তর নরম হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অনুসরণ করা, আল্লাহর জমিনে আমার নবী যেইভাবে চলার জন্য তার পুরা উম্মতি মুহাম্মাদীদেরকে জানিয়ে গিয়েছেন, সেই পন্থা অবলম্বন যতক্ষণ পর্যন্ত আপনার আমার আকল দ্বারা না আসবে, কোশ্চিন কালেও ঈমানদার হিসাবে আপনি আমি প্রকাশ করতে পারবো না। এজন্য পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরাতুল আ'রাব, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر الله تعالى পবিত্র কোরআনে জানাইলেন, রে বান্দা বান্দি শুনে নাও, তোমাদের জন্য যে মেসেজ আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, এই মেসেজের ভিতরে তোমরা যদি সঠিকভাবে চলাফেরা না করতে পারো, তাহলে তোমরা কোশ্চিন কালেও জান্নাতের আশা করো না। কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন যে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু সংখ্যক জিন জাতির জন্য, কিছু সংখ্যক ইনসান জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়ে রেখে দিয়েছি। আমাদের জন্য জান্নাত জাহান্নাম আছে না নাই? আছে তো নাকি? জান্নাত জাহান্নাম যদি আমাদের মনে হয়, বিশ্বাস হয়, কবর 3.5 হাত মাটি, ওটাই আপনার আমার কি আসল ঠিকানা, আসল ঘর, ঠিক কিনা? কবরটা যদি আপনার জন্য আমার জন্য আসল ঘর হয়, তাহলে আমাদের তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা জানিয়ে দিয়েছে সেই বিষয়ে আমাদের কি সূক্ষ্মভাবে জ্ঞান খাটানো দরকার আছে না নাই? আর এটা যদি না খাটিয়ে আল্লাহর জমিনে চলাফেরা করি আর যদি বলি আমি ঈমানদার, এটা কি ঠিক হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জবানে বলবে একদিক, আর আপনার আমার মন দিয়ে চলবো আরেক দিক। তার মানে মালিক যে, তার কথা আমি শুনতে রাজি না। আল্লাহর জমিনে আল্লাহর বান্দা বান্দির সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, কিন্তু জবান আমার আল্লাহ দিয়েছে, এই জবান দ্বারা প্রকাশ করব আমি তোমার মতন একজন ঈমানদার। কোন জবান দিয়ে তুমি আল্লাহর জমিনে প্রকাশ করো আমি ঈমানদার? তুমি তো সেই আল্লাহ রাব্বুল আলামিন কে চিনো, যে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে দুনিয়ার জমিনে তোমাকে আমাকে প্রেরণ করেছে। করে কি করে নাই? আল্লাহ তাআলা ওই জায়গায় পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরে বান্দা বান্দি কিভাবে আমাকে তোরা অস্বীকার করস? আমরা তো অস্বীকার করে আল্লাহর জমিনে চলাফেরা করি।
জিকির করে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন। ইলেকশনে তুই আর চাইতে বেশি জোরে হয় কি হয় না? আল্লাহর বরত্বের কথা জবান দিয়ে খুলতে কেন অসুবিধা? আর যত অসুবিধা হবে তত তো শয়তানের ধোঁকা তত আপনাকে আমাকে পাকড়াও করবে, ঠিক কিনা? আর শয়তানে যত ধরবে তত আপনার আমার কাছ থেকে আমলিয়াত সময়টা ব্যয় হয়ে যাবে। আপনার জবান যত স্পষ্ট ভাবে আল্লাহর বরত্বের কথা বলবে আল্লাহর জমিনে, ওই জমিন সাক্ষ্য দিবে কাল হাসরের ময়দানে। এই এক সাক্ষ্যতে আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? জান্নাতের দরকার আছে না নাই? জান্নাতের দরকার যদি থাকে জবান তো আল্লাহর জমিনেই খোলা চাই, কথা ঠিক কিনা? না কবরে গিয়ে জবান খুলবেন? কবরে জবান খুললে কোনো লাভ নাই। কবরে জবান খুললে কি নাই? কোনো লাভ নাই। এজন্য তাবলীগের মেহনতে বলা হয়, মুরব্বীরা বলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির দুইটি জায়গায় ভুল ধরা পড়ে, এক কবর আর এক সফর। কবর আর কি সফর। সফরে ভুল ধরা পড়বে, এটার থেকে সংশোধন হওয়া যাবে। কিন্তু কবরের জমিনে ভুল করা যদি ভুল হয়ে যায় ধরা পড়বে, কিন্তু সংশোধন হওয়ার কোনো চান্স আছে নাই। তাহলে কেন জবান খুলবো না? এজন্য জান্নাতের বাগিচায় যত জবান খোলা চাই তত আল্লাহ তাআলার খায়ের বরকত আপনার এবং আমার উপর আল্লাহ তাআলা কি দিবে? বৃষ্টির ন্যায় বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জবান দিয়েছে, ভালো কাজে জবান ব্যয় করব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীরে জবান ব্যয় করব, কিন্তু এটা বলবো না আমার ভাই, তোমার ভাই, সেই ভাই, সেই ভাই না। এই ভাই উচ্চারণ করার কারণে কুরআন ও হাদিসের ভিতরে কোন বিজ্ঞ আলেম দেখাতে পারবে না যে এভাবে তাকবীর দিলে তোমার আমলনামায় নফল সওয়াব হতে থাকবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা জবান যে জায়গায় খুললে আপনার আমার হায়াতে জিন্দেগি গুনাহগুলি মাফ হতে থাকবে, সেই জায়গায় জবান না খুলে যেই জায়গায় জবান খুললে আপনার আমার আমলনামায় গুনাহ যুক্ত হবে, আমরা সেই জায়গায় জবান খুলি, কথা ঠিক কিনা? ছোট্ট একটি উদাহরণ দেই। সে বিষয়টি হলো, আপনাদের এই এলাকার চেয়ারম্যান আমি এখন 1 মিনিটের জন্য যদি হয়ে যাই, আপনাদের সাপোর্টে সবাই ভোট দিয়েছেন, প্যান্ডেলের ভিতরে যারা আছেন আপনারা ভোট দেওয়ার পরে আমি চেয়ারম্যানের আসন পেয়েছি, সর্বপ্রথম 20 টন চাউল চলে এসেছে এবং এই জায়গায় থেকে 10 টন মেরে দিলাম বুনা খিচুড়ি খাওয়ার জন্য। আপনাদের খাওয়াবো না, আমি নিজে খাওয়ার জন্য। এখন এটা কি চুরি করলাম নাকি ডাকাতি করলাম নাকি এটা সঠিক করলাম? এটা কাদের হক ছিল? সরকারের তরফ থেকে যেটা বিতরণ করা হয়েছে, এটা কি এই মহল্লার জন্য এটা দেওয়া হয়েছে। দায়িত্ব শুধু আমি চেয়ারম্যান, আপনারা মেহনত করে ভোট দিয়ে প্রতিনিধি হিসাবে বানিয়েছেন। এজন্য এই জায়গায় কি সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রত্যেকটা ঘরে যারা দরিদ্র, যারা পাওয়ার উপযোগী তাদেরকে বিতরণ করব, এটাই তো আমার দায়িত্ব। আর এই জন্য সরকার আমাকে টাকা দিবে কি দিবে না? হ্যাঁ, সরকার মাস গেলেই স্যালারি আছে। এখন এই জায়গায় যদি আমি এই দায়িত্ব পালন না করে যদি আমার ঘর ভর্তি করি, তাহলে আমি কি চোর হলাম না কি হলাম? এই চোরের জায়গা কোথায়? হ্যাঁ, এই চোরের জায়গা তো জাহান্নাম। এই চোরের জায়গা যদি জাহান্নাম হয় তাহলে আমাদের উপায় কি বলেন তো? জান্নাতের আশা করা যাবে? হ্যাঁ, জান্নাতের আশা করা যাবে? এজন্য আমাদের সবচাইতে বেশি যে ফিকিরগুলি করা প্রয়োজন সেটা হলো কি, যে আমরা বেশি থেকে বেশি কবরের কথা স্মরণ করব। আর কবরের কথা যদি স্মরণ না হয় তাহলে আমাদের উপায় আছে? হ্যাঁ, উপায় আছে? কোশ্চিন কালেও না। এজন্য আমাদের একটু চিন্তা ফিকির করা দরকার। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে বন্ধু ছাড়া আল্লাহ, তাকে আল্লাহ ছাড়া পাইবা না। যেই কবরে বন্ধু ছাড়া আল্লাহ ছাড়া পাওয়া যাবে? আমাদের বন্ধুকে, আমাদের বন্ধুকে আল্লাহ। এই জন্য আমাদের বন্ধু হিসেবে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের আল্লাহ তাআলার হুকুমগুলি মানতে হবে। আর আল্লাহ তাআলা যে আমাদের বন্ধু, এ জায়গায় তো দলিল আছে।
এ জায়গায় কি আছে? দলিল আছে, সূরাতুল বাকারার ভিতরেই আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা বান্দি শোনো, আমার এই জমিনের উপরে আসমানের নিচে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমার বরত্বের গুণগান করার জন্য, আমার হুকুম পরিপূর্ণভাবে মানার জন্য। আমি যেটা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি সেটা তোমরা গ্রহণ করবে, আর যেটা তোমাদের জন্য হারাম করে দিয়েছি সেটা তোমরা বর্জন করবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমাদের জন্য মেসেজ দিয়ে থাকে রে বাবা, সেই মেসেজ আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? আর সেটা গ্রহণ করা আমাদের জন্য ফরজ। আমাদের জন্য গ্রহণ করা কি ফরজ। সেই ফরজ বাদ দিয়ে যদি আমরা নাফরমানের কাজের দিকে ঝুঁকিয়ে যাই, তাহলে যেটা বললাম যে আমি চেয়ারম্যান হলাম, 20 টন চাউল এসেছে, 10 টন চাউল গুলি মেরে দিলাম। আমি চুরি করলাম মেকাম, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, চেয়ারম্যান, তোমাকে যেই কওমের জন্য প্রতিনিধি হিসেবে বানিয়ে দেওয়া হয়েছিল, আমি তোমাকে দিয়েছিলাম দায়িত্ব, সম্মান, কিন্তু ওই জায়গায় তুমি দায়িত্ব পেয়ে তুমি চোরের কাতারে চলে গিয়েছো। কথা ঠিক কিনা? এই কথা বলার থিওরি একটা আছে রে বাবা। এটা বলার উদ্দেশ্য আছে, আপনার আমার হায়াতে জিন্দেগিতে অনেক বুট এরকম দিলাম চোর ডাকাতকে, আছে না নাই? অনেক আমাদের বুট নিয়ে তারা এমপি, মিনিস্টার, প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে গিয়েছে, সংসদে বসে গিয়েছে, ইউনিয়ন পরিষদে বসে গিয়েছে। প্রত্যেকটা মানুষ জায়গায় গিয়ে দেশ সুন্দরভাবে কোরআনের আইন অনুযায়ী তারা চালাতে পারে নাই। আর যারা চালাতে পারবে না তারা হলো দুনিয়ার জমিনে সব চাইতে বড় ডাকাত। ঠিক কিনা? আবু জাহেল, উতবা, শাইবা, নমরুদ, ফিরআউন, এগুলি ডাকাত ছিল না কি ছিল? সবচাইতে বড় ডাকাত। কোরআনের সংবিধান তারা বাদ দিবে। আল্লাহর নবী সংবিধানের জন্য তাওহীদের দাওয়াত দিয়েছে। কথা ঠিক কিনা? আমরা দাবি করি রাসূলের উম্মত। ঠিক? হ্যাঁ। তো দেখেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের সাথে আয়াতগুলি মিল পাচ্ছে কিনা? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেই বিষয়গুলি জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, এরে বান্দা বান্দি, আমি আল্লাহ, আমাকে মানো, আমার হুকুমগুলি পরিপূর্ণভাবে আদায় করো, এটাই তো আল্লাহর আদেশ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমাকে শুধু মানলে কাজ হবে না, আমার বন্ধু রয়েছে, আমার দোস্ত রয়েছে, তোমাদের জন্য রাহাবার হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে আমাদের রাহাবার কে থাকবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিজানের পাল্লায় দৌড়িয়ে যাবে, পুলসিরাতে দৌড়িয়ে যাবে, না জানি আমার কোন উম্মত জাহান্নামে চলে যায়। এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে পেরেশানিতে পড়ে যাবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, সিজদায় পড়ে যাবে। আল্লাহর নবী, আমার আল্লাহর সহ্য হবে না। দোস্ত, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, চোখের পানি ছেড়েছেন, শরীর থেকে রক্ত জড়িয়েছেন শুধু তাওহীদের দাওয়াতের। ঠিক কিনা? আজকে এই জায়গায় আপনার চোখের পানি আমি আল্লাহ দেখতে চাই না। আপনি মাথা উঠান, আপনার মাথা উঠান, আপনাকে আমি আজকে ছেড়ে দিলাম। আপনি খুঁজে খুঁজে নয়, আপনার যত পছন্দ হয় সমস্ত পছন্দ নিয়ে আপনার উম্মতগুলি নিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা ওদিন ছেড়ে দিবে। তো আমাদের রাহাবার কে থাকবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন। সেই নবীর উম্মত হয়ে আজকে অনুকরণ অনুসরণ, তাকে বাদ দিয়ে আমরা অনুকরণ অনুসরণ কাদের করি রে বাবা? যে বিষয়টি বললাম, আপনাকে আমাকে জিম্মাদারি দিয়ে আল্লাহর জমিনে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেই জিম্মাদারি কার আদেশে মানতে হবে?
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী সুন্নত তরিকায় অনুসরণ করা চাই। আর যদি সেই পন্থায় আমরা আল্লাহর জমিনে চলাফেরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে জিন্দেগিটাই পুরাটা কবুল করে নিবে। সকলে বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জন্য আল্লাহ জানাইলেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমাকে এবং আমার রাসূলকে অনুসরণ করো। আর যদি তোমরা আমাকে এবং আমার রাসূলকে অনুকরণ করো, দুনিয়ার জমিনে যত ধরনের ফাহিশা কাজ রয়েছে, হারাম কাজ রয়েছে, সেই কাজের সাথে তোমাদেরকে আবদ্ধ হওয়া যাবে না, করা যাবে না। যদি তোমরা নিজেরা আবদ্ধ হয়ে যাও, সেই কাজের ভিতরে জড়িত হয়ে যাও, তাহলে কশিন কালেও তোমরা নিজেরা বলতে পারবে না যে আমরা একজন মুমিন ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু সুম্মা লাম ইয়ারতাবু। এরে বান্দা বান্দি শোনো, তোমরা আমার প্রতি ঈমান আনবে, আমার হাবিবের প্রতি ঈমান আনবে, আমার দোস্তর প্রতি ঈমান আনবে, এবং ঈমান আনার পর শস্য পরিমাণ যেন ফাটল না হয়। শস্য পরিমাণ কি হয়? ফাটল যেন না হয়। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনাটা, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনাটা শস্য পরিমাণ যেন ফাটল না হয়। আর সেই ফাটল আমাদের ভিতরে কাজ করে কি করে না, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, যারা মানতে পারে আলহামদুলিল্লাহ, আর যারা মানতে পারে না তারা কি? নাকামিয়াবি, ঈমানি দুর্বলতা। আর সেভাবে যদি হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, আর যদি তওবা করার নসিব না হয়, তাহলে তার জন্য, আর যদি ওই থিওরিতে আপনি আমি থাকি, আমাদের জন্য কালেমার আশা করা যাবে না, ঈমান নিয়ে কবরে যাওয়ার আশা করা যাবে না, না যাবে না। এজন্য পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু সুম্মা লাম ইয়ারতাবু। শস্য পরিমাণ যেন আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি ঈমানি ত্রুটি না হয়, সন্দেহ পোষণ না হয়। আর যদি এই সন্দেহ পোষণ হয়ে যায়, শস্য পরিমাণ কোনো আমল করতে গিয়ে যদি শস্য পরিমাণ এরকম তোমার ত্রুটি হয়ে যায় অন্তর দ্বারা, তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে গেল। এর আয়াতের সাথে যদি আরেকটি আয়াতের সাথে মিল করে আমরা কথা বলি এবং শুনি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানিয়ে দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে বান্দা বান্দি, আমি জিন জাতি ইনসান জাতির জন্য জাহান্নাম বানিয়ে রেখেছি। কিছু সংখ্যক ওই সমস্ত জিন জাতি, ওই সমস্ত ইনসান জাতি যারা আল্লাহর জমিনে আল্লাহর বরত্বের কথা বাদ দিয়ে নাফরমানি কাজ করে, কথা ঠিক কিনা? এরকম লোক অনেক আছে। যেরকম ওই যে বলতেছিলাম, দায়িত্ব সরকার থেকে আসছে, একটা 20 টন চাউল 10 টন চুরি করে মেরে দিয়েছি, আমি তো আপনাদের চেয়ারম্যান, এখন আমি তো চুরের কাতারে পড়ে গেলাম, হাসরের ময়দানে আমি তো ওই জায়গায় গিয়ে দাঁড়াবো। এবং আমার কথার সাথে যারা কথা বলেছে এবং যারা আমাকে সাপোর্ট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে, ওই কাল হাসরের ময়দানে তারাও চোর, চেয়ারম্যানও চোর, কথা ঠিক কিনা? অনেক ধোঁকাবাজি হয়েছে বাংলার জমিনের বাবা, অনেক ধোঁকাবাজি করেছো, অনেক সিটারি করেছো। আমি এটা বলবো না সেই দল এই দল, এই মাথা সেই মাথা, কোন দল কোন মাথা নয়। আমাদের দল একটাই, কোরআনুল কারীম, কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের সংবিধান যারা চালাবে, যারা মানার জন্য চেষ্টা করবে, আমরা তাদের দলে আছি না নাই? আর যদি আমরা থাকার চেষ্টা করি, আয়াতের সাথে আপনি আমি মিলের আশা করতে পারি, ঠিক কিনা? কোরআনের আয়াত শুধু তেলাওয়াতই করব, শুনেই যাব, কাজ করতে রাজি না, কাজ হবে না, কাজ হবে না। আপনার বসুন এখানে, আজান শেষ হোক, তারপর আবার আলোচনা হবে। أشهد أن لا إله إلا الله
জবানদারা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার হুকুমে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে যেভাবে বলে দিয়েছেন, রে বাবা, আল্লাহ তাআলা চায় আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন অন্ধকার থেকে আলোর পথে চলে আসে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এজন্য জানাইলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। এর বান্দা বান্দি, তোমাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আমি আলোর পথে জন্য আনতে চাই। তোমরা যদি পরিপূর্ণভাবে আমার সংবিধান অনুযায়ী আমার জমিনে চলাফেরা করো, আমল করো, আমি তোমাদের জিম্মাদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ চায় আমাদের অভিভাবক হয়ে থাকতে, কিন্তু আমরা চাই না। না না, আমরা চাই আমাদের অভিভাবক মিস্টার ইবলিস থাকুক। ঠিক না? আমার আল্লাহ চায় তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে। ইবলিস চায় কিভাবে তুমি ওই ফিনারি জাহান্নামায় ঢুকতে পারো। এজন্য দুনিয়ার সমস্ত অপমান, অপদস্থ, লাঞ্ছিত যেই জায়গায় মানুষ চলাফেরা করলে হয়ে থাকে, সেই কাজকর্মগুলি করার জন্য তোমার সবচাইতে বড় ফিকির। আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য জানাইলেন, রে বান্দা বান্দি, জাহান্নাম তোমাদের জন্য, জান্নাত তোমাদের জন্য। কিছু সংখ্যক ইনসান, কিছু সংখ্যক জিন জাতি, শুধু তারা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ও বাবা, একটি বিষয় খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর দিয়েছে, আমার অন্তর দিয়েছে, আপনার আকল দিয়েছে, আমার আকল দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়া সুন্দর দেখার জন্য আপনাকে আমাকে দুটো করে চোখ উপহার দিয়েছে। যেই চোখ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কত সুন্দর সুন্দর নিয়ামতগুলি আমাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। এরে বান্দা বান্দি, এত কিছু দেখার পরেও কি তোমরা একটু উপলব্ধি করো না যে আমি আল্লাহ সারা দুনিয়া আমার বান্দা বান্দির জন্য আমি নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। فبأي آلاء ربكما تكذبان আল্লাহু আকবার। কত নিয়ামত দিয়েছে, কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছে। এই নিয়ামত পাওয়ার পরেও কিন্তু আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে তার হুকুমগুলি মানি না, মানেই তার দিকে আমাদের অন্তর কখনো দাপিত হয় না। কিন্তু আমরা মনে করি আমরা ঈমানদার, আমরা মুকাম্মিল ঈমানওয়ালা ব্যক্তি, আমরা মুকাম্মিল ঈমানওয়ালা ব্যক্তি। কারণ জানেন না, আমি এই বছর হজ করে আসলাম, আমার সমস্ত গুনাহ একবারে মক্কা মদিনায় রেখে আসছি। আপনি কি জানেন না, আমি এই বছর 1 সাল লাগিয়ে আসছি আল্লাহর রাস্তায়, সমস্ত গুনাহ সব সাইডে দিয়ে আসছি। জানেন না? আপনি জানেন না, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করি জামাতের সহিত। এইগুলি করার পরেও সম্পদ দরকার, অন্যায় কাজ সাথে জড়িত থাকা দরকার। একজন আরেকজনকে কিভাবে ধ্বংস করা যায়, একজন আরেকজনের সম্পদ কিভাবে গ্রাস করা যায়, একজন আরেকজনকে কিভাবে এই দুনিয়ার জমিনে লসে ফালানো যায়। কারণ আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে,
আমার শক্তি আছে। একটা উদাহরণ, বেশি উদাহরণ দেওয়া লাগবে না। বাংলার জমিনে সবচাইতে বেশি আলেমদের উপর যারা নির্যাতন চালিয়েছিল, সবকিছু ক্ষমতা থাকা সত্ত্বেও মাত্র 6 থেকে 8 মাস খানা সামনে ছিল, সেই খানা কে সরিয়েছে? বুঝেন নাই মনে হয়। ক্ষমতা সব ছিল, 6 থেকে 8 মাস ক্ষমতা নাই। আল্লাহ হিরো থেকে জিরো বানাতে পারে কি পারে না? হ্যাঁ, আমার আল্লাহ যদি ধরে সারাসারি নাই। কথা ঠিক? আল্লাহ তাআলা যদি ধরে সারাসারি নাই। এজন্য অল্প সময়ের কথার ভিতরে আরো একটি শেষ মুহূর্তে আমি কথা বলতেছি। বাবা, হায়াতে জিন্দেগির ভিতরে অনেক এদিক ওদিক নাড়াচাড়া করেছি, বিবেককে নষ্ট করেছি, বুদ্ধিকে নষ্ট করেছি, আকলকে নষ্ট করেছি, দিমাগকে নষ্ট করেছি। যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখবেন, সামনে রাখবেন, এই সময়ের ভিতরে যেন আমার বিবেক দ্বারা আর যেন একটাও অন্যায় কাজ না হয়। আমার একটা অন্যায় সাপোর্টে যেন কোনো ডাকাত, কোনো কওমের জন্য, কোনো দেশের জন্য, কোনো এরিয়ার জন্য, এলাকার জন্য, ওয়ার্ডের জন্য যেন সাধ্য জ্ঞানেও স্থান না পায়। কথা ঠিক কিনা? কোরআনের সংবিধান যে জায়গায় আমরা থাকবো, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে সকলকেই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন।